বেবি হয়ে যাওয়ার পর আসলে কোথাও যেতে হলে আপনি একদিনের জন্যই যান আর দুদিনের জন্যই যান, মানে ব্যাগ একটা হবেই। আর দেখা যাবে যে ব্যাগে নিজের চাইতে বাচ্চাদের কাপড় চোপড়ে বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমাকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে মানে হঠাৎ করে, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত, শুক্রবার সকালে হচ্ছে ওর বাবা বাড়ি যাবে, মানে আমার শ্বশুর বাড়ি। সো ওর একা যাওয়ারই কথা। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে না, শীত চলে আসার আগে আমরাও একবার যে ঘুরে আসি। তো এর জন্য রাত্রেবেলায় সুন্দর করে ঘরটর গুছিয়ে রেখেছিলাম এই সকালে, কারণ ওদের রেডি করাতে হাট প্রোগ্রাম, ব্যাগ গুছাতে একটু সময় লেগে যাবে। আর আমার যে ননদটা আমার কাছে, মানে ওকে এনেছিলাম, ও বেড়াতে এসেছিল, তো ওকেও রেখে আসব। মূলত ওকে রাখার জন্যই ওর ভাইয়া যেতে চাচ্ছিল। তো সেই সুযোগে আমরাও সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই তো একটা জিনিস খুব ভালো যে আমাদেরকে বাসে ট্রাভেল করতে হয় না। হ্যাঁ, যখন শুধু যে বড় টুনটুনি ছিল তো তখন আমরা মোটর সাইকেলে যেতাম, কিন্তু এখন ছোটজন হয়ে যাওয়ার পর সেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এটা ভেবে আমরা যখন বাড়ি যাই তখন আমরা অটো রিকশা করেই যাই, আর আমাদেরকে মাঝে একটা ছোট্ট খেয়া পার হতে হয়। ইদানিং দুইজন খুব বিরক্ত করে, একজন সিটে বসবে আর তার মানে সামনে বসবে, আর একজন তার দেখা দেখি সিটে বসবে। তো এই তো দেখেন আমরা বাড়ি চলে এসেছি। আর আমরা এই জিনিসটা খুব ভালো লাগে, আমরা যদি 10 দিন পরেও যাই, যে কদিন পরেই যাই, আর এই যে ছোট ছোট এগুলো কিন্তু আমার দেবর, শুধু একজন আছে ভাসুরের ছেলে। তো এই সবাই মানে চলে আসে, ছোট বড় থেকে সবাই দেখা করতে, যে আসছে সবাই আসে, যাই বাচ্চাদের একটু দেখি করি। তো আসলে মানে এক সাথে থাকার মনে হয় এই আনন্দটাই অন্যরকম, আর আমার মেয়েরাও খুব এনজয় করে। তো এই তো আজকের আমাদের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের মতো কে কে আপনারাও এরকম বাড়ি গেলে খুব আনন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গলার খুব সুন্দর একটা নেক পিস, যেটা আমরা খুব ইজিলি বাসায় নিজেরাই তৈরি করে পরে নিজেদের একটা স্মার্ট লুক দিতে পারি শাড়ির সঙ্গে। তো এই বেনুনিটা আমি আগেই করে রেখেছিলাম, আর আমি এখানে কয়েকটা কড়ি আর গোল রিং টাইপের লক নিয়ে নিয়েছিলাম, যেগুলো দিয়ে আমি কড়িগুলোকে আটকিয়ে নেব। তবে আমি আসলে আগে বুঝতে পারিনি, আমার মানে আরেকটু বড় টাইপের রিং কেনা উচিত ছিল, বাট রিংগুলো খুবই ছোট হয়ে গেছে আর আমার লাগাতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল। তো এই তো কোনোভাবে দিয়ে আমি একটা মেজারমেন্ট দিয়ে নিয়েছি, যেটুকু আমার গলার সামনেরটুকু থাকবে সেইখান থেকে আমি একটা একটা করে এই কড়িগুলো লাগিয়ে নেব। আর এই কড়ির নেকপিসের একটা সুবিধা কি জানেন, আপনি মানে দুই দিকেই পরতে পারবেন। শুধু লাগানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যে মানে উপরে, মানে যে পাশটা আমি লাগাচ্ছি সেই পাশটা যেন সবগুলো এক সাইড থাকে, হয় সমান পাশটা, না হলে উল্টো দিকটা। তো যখন আমি পরবো আমি এই সোজা দিক দিয়েও একবার পরতে পারবো, আবার নেক পিসটা ঘুরিয়ে উল্টো করেও পরতে পারবো। আর হ্যাঁ, যদি এই বেনুনি টিউটোরিয়ালটা যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই বেনুনির টিউটোরিয়ালটা দিয়ে দেব। তো এই তো আমি দুই পাশে মাপ দিয়ে ঠিক দুই পাশে আমি লাগিয়ে নিলাম। তারপরে মাঝখানে যতটুকু জায়গা থাকবে আমি নিজের মানে অনুমান করে একটা একটা করে কড়ি লাগিয়ে নেব। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কোনো কিছু উপহার দেওয়ার জন্য।
পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।